নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ির রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব তখনই তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করার জন্যে আমি নিয়েছি কাতলা মাছের তেল আর দুটো বেগুন আমি এরকম ডুমো করে কেটে রেখেছি। আর আমি নিয়েছি পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা চেরা, একটু ধনে পাতা, 10 কোয়া রসুন নিয়েছি হামানদিস্তাতে থেতো করে, স্বাদ মতন নুন দেব, হলুদ গুঁড়ো নিয়েছি। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। প্যানটা গরম হয়ে গেছে, প্যানের মধ্যে আমি তেল দেব, দিয়ে আগে বেগুনগুলোকে একটু ভেজে নেব। আমি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করলে বেগুনটাকে একটু ভেজে নিই। আপনারা যদি না পছন্দ করেন বেগুনটাকে না ভেজেও করতে পারেন। একটু সামান্য নুন দিয়ে দেবো। এটা একটা খুব স্বাস্থ্যকর রেসিপি। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তাহলে বেগুনটা মজে যাবে। ঢাকনাটা খুলে একটু দেখে নেব। বেগুনটা ভাজা ভাজা হয়ে এসছে। এর থেকে বেশি আমি বেগুনটা ভাজবো না। এবার বেগুনটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। প্যানটা গরম আছে, প্যানের মধ্যে আমি খুব সামান্য তেল দেবো, যেহেতু এটা মাছের তেল, তেল ছাড়বে। সামান্য একটু তেল দিলাম। এবার থেতো করে রাখা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি রসুনটাকে ভেজে নেব। রসুনটা থেতো করে দিলে মাছের তেলের যে আষ্টে গন্ধটা থাকে সেটা খুব একটা হয় না। রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজটাকে ভেজে নেব রসুনের সঙ্গে। খুব সামান্য একটু নুন দেব, যেহেতু আমি বেগুনের মধ্যেও নুন দিয়েছিলাম। রসুনের সঙ্গে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দেব। মাছের তেলটাকে হালকা হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে। কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। বেগুনটা এবার এর মধ্যে দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দেব। আপনারা যদি না চান তাহলে হলুদটাকে স্কিপও করতে পারেন। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পনেরো মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। খুলে দেখে নেব। বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি ডান।
আর লাস্টে আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি এটাকে প্লেট করব। তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি। বন্ধুরা, আমি যেভাবে বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি তৈরি করলাম, আপনারা বাড়িতে একবার শুধু ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে।